আজকের এপিসোডে আমরা রাইট সাইডে যে পার্টটা ইমেজ এবং শেপ, জাস্ট ইমেজটা আমরা আগে বসাই দেখি। আমরা যদি ইমেজটাকে এক্সপোর্ট করি, ওকে, তো এই ইমেজটাকে আমরা দ্বিগুণ বা তিনগুণ দেড় গুণ আকারে এক্সপোর্ট করলাম, যেন ছোট স্ক্রিনে, রেসপন্সিভ স্ক্রিনে এসে আমাদের ইমেজটা যেন ফুল উইথ থাকে। আচ্ছা, এটা আমরা পরেও করতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো যে কোথায় প্রবলেমটা হবে এবং কেন আমাদের এটা দেড় গুণ নেওয়া উচিত। ওকে, তো ফার্স্ট অফ অল আমরা এটা এইভাবেই নিলাম, সার্কেল শুজ। ওকে, তো এটা দিলাম। এখন এটা হচ্ছে রাইট সাইডে বসবে আমাদের। তো WCS কন্টেন্ট লেফট এবং WCS কন্টেন্ট রাইট। ওকে, WCS এখানে জাস্ট ইমেজ আসছে, তো ইমেজ রাইট আমরা দিলাম। এর ভিতরে থাকবে একটা ইমেজ, SRC ইমেজেস সার্কেল শুজ ALT, তে শুজ দিয়ে দিলাম এবং এখানে ক্লাস দেওয়ার দরকার নাই। ওকে, তো এখন এটা নিচে চলে আসলো। তো ব্যাপারটা হচ্ছে যে WCS যে রোটা আছে, মেইন যে রোটা, এই যেটা, এটাকে আমাদের ফ্লেক্স করতে হবে, আদারওয়াইজ এটার ভেতরে দুইটা কন্টেন্ট লেফট এবং রাইট পাশাপাশি আসবে না। তো WCS সেকশনের পরে আমরা এটাকে কি করব, ডিসপ্লে ফ্লেক্স করব। ওকে, এটাকে ডিসপ্লে যদি ফ্লেক্স করি তাহলে এটা পাশাপাশি চলে আসবে, দেখতে পাচ্ছেন পাশাপাশি চলে আসলো। এবং গ্যাপ আছে কিছু, গ্যাপ খুব বেশি না, 24 পিক্সেলের মতো গ্যাপ দিতে পারি আমরা এখানে। ওকে, গ্যাপ দিলাম হচ্ছে 24 পিক্সেল, যদিও একটু বেশি ছিল, 28 পিক্সেলের মতো। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যালাইন আইটেমস, কিন্তু এটার কি আছে, ধরতে গেলে সেন্টারেই আছে, বা এটা ইমেজটা মানে এমন হাইট যে পুরো সেকশনের হাইটের সমানই আছে আসলে। তো সেক্ষেত্রে আমরা অ্যালাইন আইটেমসটা কী করলাম, সেন্টারে রাখবো। ওকে, তো এখন ব্যাপারটা হচ্ছে যে ইমেজের উইথটা বড় হবে। হ্যাঁ, ইমেজের উইথটা আসলে ডিফল্ট যে ব্যাপারটার কন্টেনারের বাইরে চলে যাবে, এরকম একটা ব্যাপার আর কি। হ্যাঁ, তো এখন ইমেজের উইথ যদি কন্টেনারের বাইরে চলে যায়, তো সেক্ষেত্রে আমাদের আসলে যেটা করা লাগবে সেটা হচ্ছে, দেখতে পাচ্ছেন হোয়াই চুজ আস, এইখানে এই ফন্ট সাইজটা ইমেজের এই লেভেল বরাবর আছে, কিন্তু আমাদের আছে হচ্ছে অনেক বড় হয়ে গেছে। তো ডিজাইনে এটা অনেক ইম্প্যাক্ট পড়বে আসলে। তো আমরা এটাকে ফন্ট সাইজটা একটু কমায় দিই, ঠিক এই জায়গাটাতেই, অন্য কোনো জায়গায় না, এই জায়গাটাতে WCS সেকশনের ভিতরে যে H2 আছে এখানে আমরা এটাকে কমাবো। ফন্ট সাইজ 137 বা 36 পিক্সেল। ওকে, হ্যাঁ, তো এরকম আমরা করতে পারি। হ্যাঁ, ঠিক আছে, তাইলে আমরা WCS সেকশনের ভিতরে এই জায়গায় ফন্ট সাইজ 137 পিক্সেল। ওকে, তো এখন আমরা ইমেজটা তো সংকুচিত হয়ে গেছে, তো আমরা যদি ইমেজটাকে ফ্লেক্স শ্রিঙ্ক করে দেই যে 0, তাহলে যদি এটা দেখা যাক কি হয়। আমাদের এটা সংকুচিত হবে না, ইমেজের যতটুকু উইথ ততটুকুই সে নিবে। তো সেক্ষেত্রে কি হয় আসলে, হ্যাঁ, তো এখন ব্যাপারটা হচ্ছে যে সংকুচিত হয়েছে কোনটা, দেখেন, ইমেজটা নাকি আমাদের এই ডিপটা। তো ফ্লেক্সের মধ্যে আছে কোনটা, কন্টেন্ট লেফট এবং কন্টেন্ট রাইট, এটার প্যারেন্টকে ফ্লেক্স করা হয়েছে, তার মানে এটা এবং এইটা, তার মানে এই ডিপটা সংকুচিত হয়েছে। আমাদের অ্যাকচুয়ালি ইমেজটা কিন্তু ছোট হয় নাই। তো সেক্ষেত্রে আমাদের ফ্লেক্স শ্রিঙ্ক 0 যদি আমরা দিইও, সেক্ষেত্রে ইমেজ রাইটেই দিতে হবে। তো ইমেজ রাইটে যদি ফ্লেক্স শ্রিঙ্ক 0 দেই, তাহলে দেখেন ইমেজটা অনেক বড় হয়ে গেছে মোটামুটিভাবে, এবং এইটা ছোট হয়ে গেছে আসলে, অ্যাকচুয়ালি এইটা ছোট হয়ে গেছে, ইমেজটা মোটামুটিভাবে বড় হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমাদের এখানে একটা উইথ ক্যালকুলেশনের একটা ব্যাপার আছে। তো আমাদের এখানে উইথটা যেটা করতে হবে সেটা হলো যে একটু বাড়াইতে হবে আর কি। এইখানে এইটার যে উইথ, আমরা যদি একটু দেখি যে এটার উইথ আসলে কত, ঠিক এই পর্যন্ত আসবে, তাই না? এটা হচ্ছে 886 পিক্সেলের উইথ। তো WCS কন্টেন্ট লেফট যেটা আছে, হ্যাঁ, WCS কন্টেন্ট লেফট, ওকে,
এইটাতে আমরা কি করব, WCS রো, WCS কন্টেন্ট লেফট, এটাকে আমরা উইথ দিব হচ্ছে 886 পিক্সেল, যেটা আমরা দেখলাম। হ্যাঁ, তো উইথ তো থাকবেই এবং ফ্লেক্স শ্রিঙ্ক এটাও 0 হবে, কারণ হলো উইথ এটার সংকুচিত হওয়া যাবে না, আমার এই উইথই লাগবে। হ্যাঁ, তো এটা আমরা দিলাম, তাহলে কি হবে, এটা বড় হয়ে যাবে। তাহলে এটা যখন বড় হয়ে গেল তখন ইমেজটা কিন্তু এটা কন্টেইনারের বাইরে চলে আসছে অলরেডি। তো আমরা যদি একটু ভালো করে দেখি, দেখেন এটা কিন্তু ইমেজটা কিন্তু অলরেডি কন্টেইনারের বাইরে চলে আসছে। এখন আমরা চাইলে এই ইমেজটার উইথও ডিক্লেয়ার করতে পারি 536 পিক্সেল। ওকে, তো সেক্ষেত্রে আমরা এখানে 536 পিক্সেল আসলে হয়েছে কিনা আমাদের সেটা একটু দেখার বিষয়। আমরা যদি এটাকে ইন্সপেক্ট করি এবং দেখেন 536 পিক্সেলই ইমেজ রেন্ডার হয়েছে, 536 পিক্সেলই আছে, পারফেক্ট আছে। তার মানে এখন আর ওইরকম CSS এ আমাদের এটা তার উইথ ওইভাবে না দিলেও চলবে। তো এখন রাইট সাইডে জাস্ট আমাদের একটা শেপ আনতে হবে, এই শেপটা। তো এটা তো অলরেডি আমরা দেখছি আর কি, কীভাবে আমরা এই ধরনের শেপ আনতে পারি। এই যে এই শেপটা, হ্যাঁ, তো এই শেপে যে ভ্যারিয়েবলটা ইউজ করা হয়েছে সেটাই আমরা এখানে ইউজ করব, হিরো শেপ আফটারে ডার্ক ক্যানভাস বিজি। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। এখন ব্যাপারটা হচ্ছে যে এই সেকশনে দেখেন এলোমেলো আছে এবং কন্টেনারের বাইরে চলে গেছে এবং একটা শেপও আসবে। তো ডেফিনেটলি WCS সেকশন যেটা আছে সেটাকে আমাদের ওভারফ্লো হিডেন করতে হবে, আদারওয়াইজ একটা স্ক্রোল বার চলে আসবে। WCS সেকশনকে আমরা ওভারফ্লো হিডেন করে দিলাম। এখন আমরা একটা শেপ তৈরি করব। WCS সেকশনে পজিশনটাকেও রিলেটিভ করলাম, জেড ইন্ডেক্সটাকে আমরা 1 করে দিব, কারণ হচ্ছে এটার বিফোরে যেটা থাকবে বা আফটারে যেটা থাকবে সেটা কন্টেন্টের নিচে রাখতে হবে। হ্যাঁ, কন্টেন্টের নিচে রাখার জন্য আমাদের এটাকে পজিশন অ্যাবসোলিউট করে দিয়ে আমাদের এটা জেড ইন্ডেক্স -1 করতে হয় এবং টপ থেকে 0, হাইট হচ্ছে 100%, উইথ হবে হলো আমাদের পার্সেন্টেজে হবে অবশ্যই, এটা 416 পিক্সেল। তো আমাদের এখানে উইথ যদি আমরা 25% আপাতত দিই, ব্যাকগ্রাউন্ডে কালার দিতে হবে হচ্ছে আমাদের ডার্ক ক্যানভাস বিজি। ওকে, এবং আমাদের জেড ইন্ডেক্স -1। তাহলে এটা এই যে রাইট সাইডে ক্যানভাস অলরেডি একটা তৈরি হয়ে গেছে। তো আমরা যদি একটু দেখি তাহলে দেখেন এটার নিচে অনেকখানি জায়গা আছে, তার মানে এখানে একটা প্যাডিং আছে। তো এইখান থেকে নিয়ে এই পর্যন্ত উপরের দিকে 131 পিক্সেল বা 30 পিক্সেলের মতো প্যাডিং আছে WCS সেকশনে। তাহলে প্যাডিং বটমে আমাদের 131 পিক্সেল বা 30 পিক্সেল প্যাডিং। ওকে, পারফেক্ট। তো এই হচ্ছে ব্যাপার। হয় চুজ আ সেকশন একটু এলোমেলো আছে, কিন্তু তারপরেও আমরা ঠিকঠাকভাবে করে ফেললাম। এখন একটা ব্যাপার আছে, এটা সম্ভবত ওপাসিটি আছে, দেখেন ওপাসিটি 20% আছে। হ্যাঁ, এগুলাতেও ওপাসিটি আছে, তো এগুলাতেও ওপাসিটি আছে এই যে 20%, কিন্তু এগুলাতে আমাদের এখানে ওপাসিটি আমরা দেই নেই, আমরা সরাসরিভাবে এরকম দেখা যাচ্ছে। তো স্ট্রোক টেক্সট যেটা আছে আমাদের সেটার ওপাসিটিটা আমরা কি করব, কমায় দিব। তো এখানে স্ট্রোক গ্রেডিয়েন্ট টেক্সট যেটা আছে, হ্যাঁ, স্ট্রোক গ্রেডিয়েন্ট টেক্সট, এই যে এটা, হ্যাঁ, এটার ওপাসিটি আমরা হচ্ছে 0.2, 20% তো 0.2 আর কি। এই তো মোটামুটি এখন পারফেক্ট আছে এবং এখন ঠিকঠাকভাবে অ্যাকচুয়াল ভিউটা আসতেছে আর কি। হ্যাঁ, ওকে, এই হচ্ছে ব্যাপার। তো মোটামুটিভাবে আমরা এই সেকশনও করে ফেললাম। এখন আপনি চাইলে এখানে একটা অ্যানিমেশন দিতে পারেন, আপ ডাউন করবে অ্যানিমেশনটা। আমরা নেক্সট এপিসোডে এটাকে অ্যানিমেশন দিয়ে সেকশনটা রেসপন্সিভ করে ফেলবো।